তারা হচ্ছে দেখো ওগুলো খুলে দেখতে হবে তো সব প্রোডাক্ট মানে আমরা বুক করেছি তো স্বাভাবিক ব্যাপার তো আমরা প্রোডাক্টের উপরে কাজ করতে আমরা প্রোডাক্ট স্যার আপনি প্রোডাক্টের উপরে স্যার কাজ করেননি স্যার এটা আপনি প্রোডাক্টের উপরে কাজ করেননি স্যার প্রোডাক্টের উপরে কাজ করেছি আমরা কোনো প্রোডাক্টের উপরে কাজ করিনি স্যার আমি স্যার প্রোডাক্টের উপরে কাজ করিনি স্যার আমার কাছে পুরনো এগ্রিমেন্টগুলো আছে স্যার আমার কাছে প্রোডাক্টের উপরে তুমি কাজ করেছো প্রোডাক্টের উপরে আমি কোনো কাজ করিনি আমি কি প্রোডাক্ট আমি প্রোডাক্টের উপরে কিছু জানি না স্যার আমি প্রোডাক্টের উপরে কিছু জানি না তুমি সব জানো আমি কিছু জানি না প্রোডাক্টের উপরে আমি কিছু জানি না স্যার আপনি এখানে কি প্রোডাক্ট বিক্রি করছেন সেটাও আমি জানি না স্যার ঠিক আছে আমার কি স্যার মাথা খারাপ হয়েছে 12 লাখ টাকা প্রোডাক্ট বুকিং করব সেটাই জিজ্ঞেস তাহলে 115 দিন পর্যন্ত গেম খেলেছে 12% করে চেঁচামেচি হয় তাহলে ক্লিয়ার করতে পারবো ব্যাপার হচ্ছে ওনারা একটু আস্তে ক্লিয়ার করে দিলেই ভালো হয় আস্তে আস্তে করে সবকিছু দিদি একটা হচ্ছে ওনারা একটা কথা বলছেন যে আপনারা প্রোডাক্ট বেসে পয়সা নিয়েছেন কিন্তু ওরা বলছে যে শেয়ার মার্কেট বেসে পয়সা আমি তো নিয়েছেন সেইটা সেটা তো কাগজ কথা বলবে সেটা তো কাগজ কথা বলবে শুধু মুখের কথাই তো হবে না স্যার আপনারা আমাদের লাইসেন্স এবং সবথেকে বড় কথা সেই বিষয়ে কোনো কিছু নেই আমার প্রত্যেকটা এগ্রিমেন্ট দেখুন আপনারা এবার এইভাবে টাকা তোলা যায় না এক বছরের ম্যাচুরিটি ছিল ঠিক আছে আবার এক বছর হয়ে গেছে উনি বলছে আমার অটোমেটিক রেনুয়াল হয়ে গেছে ব্যাপারটা অটোমেটিক রেনুয়াল এক হয়ে যায় বছর পর তোমাদের কাছে অটোমেটিক রেনুয়াল হয় না অটোমেটিক তোমাদের বলাই ছিল না কোনোদিন বলা ছিল না। স্যার এটা কোনো বলা ছিল না স্যার এটা কোনো স্যার বলা ছিল না স্যার এটা আপনি ফলসবাদী স্যার আবার ইয়ে করছেন স্যার অটোমেটিক হয় না এগুলো কোনো কিছু বলা ছিল না এটা অটোমেটিক রেনুয়াল হয় না আচ্ছা ঠিক আছে বসো এখানে বসো এখানে বসো আমার জিনিস আমার সম্পত্তি আপনি অটোমেটিক কেন করবেন বসো এই ব্যাগটা এখানে রেখে হ্যাঁ দাও আপনার বাড়িতে না আমি তো বলছি সেদিকে আমাদের কাছে এই বসো, সম্পূর্ণ বসো, বসো, অভিযোগটাই বসো, বসো। এসেছিল যে আপনি মান্থলি টাকা একটা ইনভেস্ট করাচ্ছেন সে কে 5 দিক 10 দিক কিন্তু তার এগেইনস্টে আপনি তোমরা বলছেন চলে গেলে কেন? যে কাউকে বলছেন আমি 7%, আছি, আছি, আছি। কাউকে বসো, বসো, বলছেন বসো, 12%, আবার এমনও লোক বলেছে যে প্রথম দিকে মাস 3-4 আমাকে 4% ইন্টারেস্টের টাকা আমাকে ফেরত দিয়েছিল কি দাদা দিয়েছিল আপনাদের হ্যাঁ স্যার কি বলেছে আমার মিথ্যা কথা বলবো না তো আমরা সবই বলছি যে তারা অনেকেই বলেছে যে 3-4 মাস হলো প্রোডাক্টের মানে আমাদের যে টাকা ইনভেস্ট ছিল তার পার্সেন্টেজ ফেরত দিয়েছে কিন্তু তারপর থেকে টাকা দিচ্ছে এমনও কি ফেরত পাওয়ার পর তাদেরকে বলা হয়েছে যে 12% বা 12 টাকা ইনভেস্টমেন্ট করো ওটা 115 দিনের জন্য কি বিষয়টি কি এরকম একটা আপনার নামে অভিযোগ আমি বলি শুনুন আমাদের যে এগ্রিমেন্ট আমাদের যে এগ্রিমেন্ট বা আমাদের যে চুক্তি আছে সেই চুক্তি অনুপাতে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে লেখাই আছে যে আমরা ম্যাক্সিমাম একটা রিটার্ন দিতেই পারি যেহেতু প্রোডাক্ট বিজনেসের উপর আমাদের কাজটা হয়ে থাকে কি কি প্রোডাক্ট একটু বলুন আমাদের ফরএভারের প্রোডাক্ট আমরা পারচেজ করি বেসিক্যালি এবং হোমিওপ্যাথি ঠিক আছে এবং আমাদের যে পেশেন্ট ডিপার্টমেন্ট আছে এটা বিল লাগাতে পারবেন হ্যাঁ আচ্ছা সব দেখা স্যার আমাদের কোনো প্রোডাক্টের উপরে স্যার কেউ আইডি ফেলে নেই অ্যামওয়ে ফরএভার হার্বাল লাইফ এই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আমরা কাজটা করে থাকি তো এই জায়গা দাঁড়িয়ে বেসিক্যালি আমরা 90% কাজটা করে থাকি ফরএভারের কাজটা কারণ ফরএভারের প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো অনেক বেশি তাই আমরা সবসময় ফরএভারকেই চুজ করেছি এত বছর এবং ফরএভারে যে আমরা কাজটা করি তার সমস্ত ডকুমেন্টস থেকে শুরু করে এভরিথিং লাইসেন্স সবকিছু হয়েছে আপনি বলছেন যে একজন এখানে যুক্ত হতে পারে সে টাকা দিয়েও যুক্ত হতে পারে টাকা না দিয়েও যুক্ত হতে পারে এই যে টাকা দিয়ে যে যুক্ত হচ্ছে তার কাছে কি একটা স্পেসিফিক কোনো অ্যামাউন্ট আছে যে এত টাকায় যুক্ত হবে না কোনো কিছু এরকম স্পেসিফিক নেই তবে যদি কেউ মিনিমাম মনে করে যে আমি একটা প্রোডাক্ট বুকিং করব তাহলে সেটার জন্য মিনিমাম 5000 টাকা একটা ধার্য থাকে কারণ 5000 টাকার নিচে আমাদের প্রোডাক্টটা একটু কস্টলি প্রোডাক্টটা খুব নরমাল নয় প্রোডাক্টটা মানে ভালো কস্টলি এবং সেটা আমরা সেইভাবেই যে মিনিমামটা 5000 টাকা হোক সেই 5000 টাকার উপরে আমাদের একটা ডিস্ট্রিবিউট মিনিমাম থাকে তাহলে কি এই যে লক্ষ লক্ষ টাকা আপনার সামনেই বলছে যারা আপনারই কাজ এজেন্ট এবং যারা ইনভেস্ট করেছে তারা বলছে এত লক্ষ টাকা তাহলে এত লক্ষ টাকা কি আপনি আয়ুর্বেদিক ওষুধ তাদেরকে দিয়েছিলেন না আয়ুর্বেদিক প্রোডাক্ট তারা ওখানে লেখা আছে অ্যাডভান্স বুকিং তারা চাইলে নিতে পারে 12 লক্ষ টাকা অ্যাডভান্স বুকিং হ্যাঁ হতে পারে মানে কি কি প্রোডাক্টের উপর আমাদের একটা ম্যানেজার আমাদের ফরএভার একটা ম্যানেজার হতে গেলে প্রায় 25 লাখ টাকা লাগে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হতে গেলে 25,000 টাকা লাগে সরি এখন 30,000 টাকা লাগে সুপারভাইজার হতে গেলে আমাদের লাগে প্রায় 1,25,000 টাকা কারণ এক একটা র‍্যাঙ্ক আছে সেই র‍্যাঙ্ক অনুপাতে আমাদের সেটা ওই কোম্পানি আপনার হ্যাঁ তবে এখানেও তারাই তো সেটাই তো হচ্ছে তারা তো সেটাই হচ্ছে তারা সেই র‍্যাঙ্কগুলোতে অ্যাচিভ করছে এবং তাদেরকে করানো হচ্ছে সেটা আপনার থ্রু দিয়ে হচ্ছে কিন্তু আমার থ্রু দিয়ে হচ্ছে আমি যেহেতু নেটওয়ার্কের হেড পজিশনে আছি কিন্তু এটা নেটওয়ার্ক এবার প্রত্যেকে কি করছে তার র‍্যাঙ্ক এবং পজিশন এবং তাকে বিভিন্ন সেই জায়গা দাঁড়িয়ে ব্যাপারটা কি অনেকে সেই কাজটা করতে পারে না তখন তাদের দায়িত্বটা আমাদের ঘাড়ে যায় তাহলে কি যে এই যে টাকাটা ইনভেস্টমেন্ট করছে তাদের কি